কি বলো তো এটা? চালতার আচার। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। একজন 3টে চালতা দিয়েছিল, তা ভাবলাম চালতার আচার বানাই। আমার মেয়ে আচার খেতে ভীষণ ভালোবাসে, তা আজকে হাতে অনেকটা সময় ছিল, তো ভাবলাম আচারটা বানাই। এই সমস্ত আচার টাচার বানাতে অনেক সময় লাগে। আচারগুলোকে বানানোর জন্য চালতাটা প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপর পিস পিস করে কেটে নিচ্ছি। চালতাটা না ছাড়াইনি, কারণ ছাড়ালে একদম নরম হয়ে যাবে। তারপর ভালো করে এটাকে ধুয়ে নিলাম। এবার চালতাগুলোকে একটু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। চালতা ধোয়ার পর কিন্তু অনেকটা কালো জল বেরিয়েছে, কারণ এই চালতার ভীষণ কষ থাকে চালতাতে। এই দেখো, একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম, চালতাগুলো কিন্তু একদম কালো হয়নি। চালতার আচার বানাতে গেলে দরকার হয় মশলা। আর এই দেখো, গোটা ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। আমি এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম, তারপর ঠান্ডা করে শিলনোড়ায় গুঁড়ো করে নিলাম। এ সমস্ত খেতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু খেতে বেশি সময় লাগে না, তাই না? দেখো, মশলাটা বেটে নিলাম, মানে গুঁড়ো করে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল। তেলের মধ্যে একটু ভাজা করে নেব। এবার এটাকে একটু নুন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। কে কেমনভাবে আচার তৈরি করে আমি খুব একটা জানি না, তবে আমি এভাবেই করি। আর এই দেখো, আচারের জন্যে গুড়, এটা টিনের আখের গুড়। এই গুড়গুলো কিন্তু বেশ ভালো। তো এই দেখো, গুড়টা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে জল বেরিয়েছে কতটা। এবার এই জলটাকে টানাতে হবে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে দিয়ে অনেক সময় ধরে এটাকে তৈরি করতে হবে। আর এই দেখো, আঁচটা কমে দিয়ে করতে করতে আচারটা কিন্তু একদম রেডি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। বাবা, বলো। কি আচার এটা? এইটা এটা চালতার আচার। এই দেখো, আজকে বানিয়েছি, দেখেছো? তুমি আচার খেতে ভালোবাসো তো, হ্যাঁ। তাই তোমার জন্য বানিয়েছি। খাবে তুমি একটু? হ্যাঁ। দাঁড়াও, আসো এদিকে আসো, খাবো একটু? হেব্বি হয়েছে। নাও, খা দেখ। ভালো হয়েছে? এক গামলা চালতার আচার। চলে এসো, যারা যারা চালতার আচার খেতে ভালোবাসো সবাইকে দেবো।